সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই রসালো আর মুসমুসে একটি খাজার রেসিপি। এই খাজাগুলো যদি একবার বানানো হয় তাহলে কিন্তু রোজ বানাতেই মন চাইবে। এতটাই সহজ এই খাজাগুলো তৈরি করার। আশা করছি আমার আজকের এই খাজার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আর আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আর কথা না বলে চলুন রেসিপিটি একবার দেখে নেই। আজকের এই খাজাগুলো বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ২ কাপ পরিমাণে আটা। আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটাই আমি এখানে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ লবণ। এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। আমি ২ কাপ আটার সাথে ২ টেবিল চামচ তেল দিয়েছি। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে ময়াম দিয়ে নেব। তেল আর আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলের যে একটা দোলাভাব এটা কিন্তু থাকা যাবে না। আমি সবগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার এগুলো মেশানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। আমি ১ম এ কিছুটা পানি দিয়ে দিয়েছি, দিয়ে আটাটাকে মাখিয়ে নিব। এই আটাটা মাখানোর সময় কিন্তু পানিটা একবারে দিবেন না। একটু, একটু করে পানি দিয়ে যদি ডোটা বানানো হয় তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্টলি হবে। একবারে যদি পানিটা দেওয়া হয় তাহলে কিন্তু ডোটা নরমও হয়ে যেতে পারে বা আবার বেশি শক্তও হতে পারে। আমি এরকম ২ থেকে ৩ বার পানি দিয়ে কিন্তু এই ডোটা বানিয়ে নিব। আমি আবারও এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ডো তৈরি করে নিছি। এই ডোটা কিন্তু খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। এখন এটাকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ৫ মিনিটের মতো। এবার ৫ মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু আমি আরো ১ মিনিটের মতো মথে নিয়েছি। এবার এখান থেকে আমি কিছুটা লেচি কেটে নেব। এই লেচিগুলো কিন্তু ছোট বা বড় কোনো অসুবিধা নেই। তারপরও আমরা রেগুলার যে রুটি বানাই সেরকম করেই কিন্তু লেচিগুলোকে কেটে নিব। আমি সবগুলো লেচি এখানে কেটে নিয়েছি। আর একটিকে আমি হাতে নিয়ে হাত দিয়ে মুড়ে, মুড়ে খুব সুন্দর করে একটি গোল করে নিব। আমি এ পর্যায়ে এই লেচিটা কিন্তু খুব সুন্দর করে গোল করে নিয়েছি। এখন এটাকে বোর্ডে নিয়ে নিচ্ছি। আর এরপরে আমি কিছুটা শুকনো আটা ছড়িয়ে নিচ্ছি। তাহলে এটা রুটি বেলার সময় কিন্তু আর বোর্ডের সাথে লেগে যাবে না। এখন একটি রুটি বেলনাতে এটাকে বড় সাইজের একটি রুটি বেলে নিব। এই রুটিটা যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিব। দেখতে পাচ্ছেন এই রুটিটা কিন্তু আমি অনেকটা পাতলা করে বেলে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারটাকে আমি রুটির চতুর্দিকে খুব সুন্দর করে ছড়িয়ে নিব। আর এরপরে কিন্তু আমি আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু প্রতিটা রুটির উপরে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিব। তাহলে কিন্তু এর লেয়ার গুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। আর লেয়ার গুলো কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচে হবে। আমি এরপরে কিন্তু আরো কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আবারও চতুর্দিকে খুব সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি। আমি আবার আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। এই একইভাবে কিন্তু ৩ টি বা ৪ টি বা ৫ টি রুটিও দিতে পারেন। খাজাগুলো যতটা বড় বানাবেন ততটাই কিন্তু এখানে রুটি দিয়ে দিতে হবে। তবে ৫ টি রুটি দিলেই কিন্তু এটা একটা মিডিয়াম সাইজের খাজা হবে। আমি এখানে কিন্তু ৫ টি রুটি দিয়ে দিয়েছি। আর এভাবে কিন্তু সবগুলো রুটির উপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটাকে চতুর্দিকে খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। এখন এক পাশ থেকে এভাবে মুড়িয়ে, মুড়িয়ে আমি একটি বড় সাইজের রোল বানিয়ে নিব। এটা কিন্তু একটু চেপে, চেপে এই রোলটাকে বানিয়ে নিতে হবে। আমি এ পর্যায়ে কিন্তু রোলটাকে বানিয়ে নিয়েছি। এখন একটি চাকু দিয়ে এগুলোকে আমি ছোট, ছোট পিস করে কেটে নিচ্ছি। এই খাজাগুলো কিন্তু খুব বেশি বড়ও হবে না, আবার কিন্তু খুব ছোটও হবে না। আর দেখতে পাচ্ছেন এর ভিতরের লেয়ার গুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন বাকিগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি আর একটিকে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি হাত দিয়ে আলতোভাবে একটু চাপ দিয়ে নিব। আর রুটি বেলনাতে এটাকে কিন্তু আলতোভাবে বেলে নিব। বেলে একটু লম্বা করে নিব। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে এটাকে কিন্তু আমি বেলে নিয়েছি। এবার আরেকটি বেলে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই একইভাবে কিন্তু সবগুলোকে এখানে বেলে নিয়েছি। আর এগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মাঝে তেল দিয়ে তেলটাকে কিন্তু মিডিয়াম গরম করে নিয়েছি।
এই তেলটা কিন্তু খুব হাই হিটে গরম করে নেওয়া যাবে না। আর এই খাজাগুলোকে কিন্তু আমি মিডিয়াম হিটেই ভেজে নেব। আর খাজাগুলো দেওয়ার পর চামিচ দিয়ে কিন্তু এভাবে আমি একটু নেড়ে নিব। তাহলে কিন্তু এর লেয়ার গুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। আর এগুলো দেখেন দেওয়ার পরে কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে। আমি এই খাজাগুলোকে প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর খাজাগুলো দেখতে পাচ্ছেন কতটুকু ফুলে উঠেছে। আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন প্রতিটা খাজার গায়ে কিন্তু লাল ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু বাকিগুলোকেও ভেজে উঠিয়ে নিয়েছি। এখন এই খাজাগুলোর জন্য আমি একটি শিরা তৈরি করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে চিনি। আর তার সাথে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে পানি। এবার দিয়ে দিচ্ছি ২ টি সাদা এলাচ। এবার চিনি আর পানিটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন বানাবো না, আবার খুব বেশি কিন্তু পাতলাও বানাবো না। দেখতে পাচ্ছেন শিরাটাকে কিন্তু আমি ২ থেকে ৩ মিনিটের মতো জাল করে নিয়েছি। আর জাল করার পর হাতের মাঝে কিন্তু একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু হাতের মাঝে একটু চিটচিটে ভাব চলে এসেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি আর আমি এখানে কিছুটা খাজা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সবগুলো খাজা আমি একবারে দেব না। কিছুটা দিয়ে আমি এই খাজাগুলোর চতুর্পাশে কিন্তু শিরাটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিব। লাগিয়ে এটাকে আমি ১ মিনিটের মতো এই শিরার মাঝে রেখে দিব। তাহলে কিন্তু এর ভুতের পর্যন্ত শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আমি ১ মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার একটি ছাঁকনি দিয়ে আমি শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। এগুলো একটি ছাঁকনি দিয়ে উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু বাকি শিরাটা এই ঝরে যাবে। আমি শিরা থেকে কিন্তু খাজাগুলোকে উঠিয়ে নিয়েছি। আর এগুলো ওঠানোর পরে কিন্তু দেখে বুঝতেই পারতেছেন এই খাজাগুলো কতটা মুড়মুড়ে হয়েছে আর কতটা রসালো হয়েছে। এই খাজাগুলো দেখতে যেমন আকর্ষণীয় আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আর এখান থেকে একটিকে আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। এটা ভাঙার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই খাজাটা কতটা মুড়মুড়ে হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমার নিয়মিত ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।